ধরার যে রাজনীতি করার অঙ্গীকার ব্যক্ত করেছেন আমার নেতা নেত্রী দেশনায়ক তারেক রহমানের এবং আমাদের আপনারা সেই নির্দেশনা মোতাবেক দেশনায়ক জনাব তারেক রহমান রাষ্ট্র সংস্কারের যে দায়িত্ব নিয়েছেন, একটি সফল বিপ্লব ঘটিয়েছেন। শেখ হাসিনা পতনের আগেই কিন্তু উনি এক দফার ঘোষণা দিয়েছিলেন যে দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ। এটা জুলাই আগস্টের অনেক আগেই বলা হয়েছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতাকর্মী কিন্তু তারই ডাকে আমরা সমস্ত শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে এই স্বৈরাচার ডাইনি শেখ হাসিনাকে পতন ঘটিয়েছিলাম। যাই হোক বন্ধুরা, 31 দফা আমাদের সামনে অনেক আগেই দেশনায়ক তারেক রহমান রেখেছে। আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার যেই কথা বলছে তার সমস্ত কথা সেটার একটা মাস্টার কপি মাত্র। ইনশাআল্লাহ যেই দল থেকে এই চিন্তা এসেছে, যেই দল থেকে যেই নেতার কাছ থেকে এই চেতনা এসেছে, আপনারা আগামী নির্বাচনে মাঠে থাকবেন, দালাল মুক্ত সংগঠন করবেন, নিজ নিজ নির্বাচনী কেন্দ্রে বিজয় ঘোষণা করবেন, নিজেরা রেজাল্ট ছিনিয়ে আনবেন, 31 দফা বাস্তবায়ন হবে এবং যে নতুন প্রজন্ম, এই নতুন প্রজন্মকে একটি দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান হাতে নিয়েছে যাতে ভবিষ্যতের বাংলাদেশ তরুণ প্রজন্মরা নেতৃত্ব দিতে পারে। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল আধুনিক বাংলাদেশ হিসেবে তুলে ধরার জন্য ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বিস্তারিত দিক নির্দেশনামূলক বক্তব্য আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা দিবেন। দুঃখিত, আমি কথা একটু বেশি বলে ফেলেছি। আমি আর আমার কথা বক্তব্য বেশি করলাম না। সবাই ভালো থাকবেন।